যে স্বপ্ন নিয়ে আবু সাইদ প্রাণ দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ করার প্রত্যয়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম। প্রধান বিচারপতি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন বললেন আইন উপদেষ্টা। আন্দোলনে হত্যার বিচার সহ আইন মন্ত্রণালয়ে 5 সিদ্ধান্ত গৃহীত। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষের পাশে থাকার আশ্বাস। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। যে স্বপ্নের জন্য আবু সাইদ বুক পেতে দিয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করা পুরো জাতির কর্তব্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরে আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, তাই সবাই মিলেই এই দেশটাকে রক্ষা করতে হবে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামের আবু সাইদ রাজপথে বুক পেতে দিয়ে বন্দুকের সামনে দাঁড়ানোর সাহস দেখিয়ে শহীদ হয়েছেন। সাহস জুগিয়েছেন কোটি কোটি ছেলেমেয়ের মনে। সেই সাহসের কারণেই নতুন বাংলাদেশ পেল জাতি। সেটি গড়ার দায়িত্ব এখন সবার। কথাগুলো বলছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর বর্তমান সরকারের প্রধান আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। জানান, আবু সাইদ যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে সেসব স্বপ্ন বাস্তবায়ন করা হবে। ন্যায়ের জন্য লড়ার যে সাহস সাইদ দেখিয়েছে, এদেশে সেই প্রতিবাদ সবসময় থাকবে বলে জানান তিনি। তারা অধিকার তাকিয়ে থাকবে, যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুত হবে। আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও বুক পেতে দেব। সেই হলো এই আবু সাইদ। জাতি, ধর্ম নির্বিশেষে দেশকে রক্ষা করতে হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান। এবং বাংলাদেশে এখানে জাতি, ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের আরও 5 বিচারপতি পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। এদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আশফাকুল ইসলাম। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানালেও তা না করায় হাইকোর্ট ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় ফেসবুকে দেওয়া এক বার্তায় দ্রুত কার্জন হলের গেটে জামায়াত হতে বলেন ছাত্রনেতারা। সেই বার্তাকে কেন্দ্র করে জড়ো হয় সব হলের ছাত্রছাত্রীরা। পরে এখান থেকেই মিছিল নিয়ে জড়ো হয় হাইকোর্ট চত্বরে। এ সময় প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা বলতে চাই, এই ফ্যাসিজমের একটি অংশ হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি। আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম, তারা পদত্যাগ করেননি। আমরা আজকে দুপুর 1টা পর্যন্ত তাদেরকে সময় দিচ্ছি। আজকে দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই, তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই। 1টার মধ্যে যদি তারা পদত্যাগ না করে, তাহলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে। বিচারপতি সহ যেসব ফ্যাসিবাদের দোসর রয়েছেন, তাদেরকে যখন আমরা তাদের এই ক্ষমতার মস্তন থেকে যখন আমরা নামাতে পারবো, তখনই আমাদের সেই চূড়ান্ত বিজয় অর্জিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে অবশেষে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
দেশ সংস্কারের সব সমস্যার সমাধান হওয়া পর্যন্ত মাঠে থাকবেন ছাত্র জনতা বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রধান বিচারপতি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। স্বৈরাচারী সরকারের পরাজিত যে শক্তি তাদের পক্ষের একটি মুখ এই প্রধান বিচারপতি। সকালে আইন মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, আন্দোলনে হত্যার ঘটনায় বিচারসহ আইন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতি অত্যন্ত শ্রদ্ধেয় উনি, তো ওনারা কিছু ব্যাপারে তো প্রশ্ন ছিল, বিশেষ করে যখন এই আন্দোলনটা হচ্ছে তখন উনি প্রশ্ন করেছিলেন আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায় কিনা। এটা নিয়ে মানুষ ভালোভাবে নেয় না জিনিসটা। এছাড়া একটা ব্যাপার ছিল খুব দুঃখজনক, সেটা হচ্ছে উনি ছাত্রলীগের কাছ থেকে চিফ জাস্টিস হওয়ার পর ফুলের শুভেচ্ছা নিয়েছেন। তো এটা তো আমার কাছে ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা কোড অফ কন্ডাক্টের লঙ্ঘন ছিল এবং এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয় না। এবং উনি ডিবি পুলিশের যে প্রধান হারুন, যার নানান তার সম্পর্কে নানা প্রশ্ন রয়েছে, এবং উনি আমাদের এই ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে ধরে নিয়ে নির্যাতন আটকে রাখা এটার মূল ব্যক্তি ছিলেন। এত মানুষের রক্তের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, দুর্নীতির ব্যাপারে কঠোর না হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে শিল্প মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দপ্তর বণ্টনের পর শিল্প মন্ত্রণালয়ের প্রথম দিনেই তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি বলেন, লোকসানি কোম্পানির লোকসান কমানো হবে, সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জন্য তো দায়িত্ব যেটুকু জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এইটা নিয়ে এই আমাদের যেটুকু সময়, যেই স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দুর্নীতি প্রসঙ্গত প্রশ্নই আসে না। সাধারণ মানুষের আস্থা এবং নিরাপত্তা নিশ্চিতে খুলতে শুরু করেছে থানাগুলো। তবে এখন পর্যন্ত আনসার এবং সেনা সদস্যদের সহযোগিতা নিয়ে থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকাল থেকে রাজধানীসহ সারা দেশে বেশ কয়েকটি থানার কার্যক্রম শুরু হয়েছে। তারা জানান, ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছেন অনেকেই। সহকর্মী যে হারানোর বেদনা নিয়ে কাজ শুরু করে, তারা আরও বলেন যে আবারও জনগণের আস্থা অর্জন করতে চান। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থানাসহ পুলিশের স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের পর আত্মগোপনে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জনগণের নিরাপত্তা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমনটা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। এ সময় অ্যান্টনি ব্লিংকেন আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শান্তির জন্য ডক্টর ইউনূসের আহ্বানকে সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে। শিক্ষার্থীদের আন্দোলন দমনে পুলিশের ভূমিকা শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি, মারধর সহ চাঞ্চল্যকর কয়েকটি ঘটনায় জনরোষের আগুনে পুড়ে অঙ্গার হয় দেশের বিভিন্ন থানা। প্রাণভয়ে এখনও অনেক থানায় ফেরেনি পুলিশ। নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। সাভার থেকে জহিরুল ইসলাম খান লিটন ও ফরিদপুর থেকে এসহান রানার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলা এখন অরক্ষিত এক জনপদ।
সেনাবাহিনীর গাড়ি নিয়মিত টহল দিলেও বন্ধ থানার কার্যক্রম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন থানায় নিরাপত্তার দায়িত্বে থাকলেও পাড়া মহল্লায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। মানুষ ভীত সন্ত্রস্ত, কোনো ধরনের নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতায় ভুগছে, রাতে ঘুমোতে পারছে না। তো এই মুহূর্তে খুব যত দ্রুত সম্ভব পুলিশকে তার থানায় ফিরে আসতে হবে। থানায় তারা মনে কোনো কাজ মামলা মোকদ্দমা চুরি বাট পারে যে ওইটাছে ইয়া করতেছে, এটা তো মানুষের আতঙ্কে আছে না, আর না পুলিশ থাকলে তো কোনো আতঙ্কে থাকে না। আমরা তো বাড়িয়ে যে আমু এই সব ক্ষমতা আমু নাই, কিলার গুলি খাই এই ডরে। যারা তারা যাই করুক না কেন, পুলিশ ভাইদের দরকার আছে। হ্যাঁ, পুলিশ ভাইদের দরকার আছে। আমরা যতই শত্রু ভাবি, যতই ইয়ে ভাবি, তাদের ছাড়া আসলে বাংলাদেশ চলবে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর উত্তেজিত জনতা ঢাকার অদূরে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুড়িয়ে দেয়। কঙ্কালসার এই থানাগুলোতে পুলিশ সদস্যরা এখনও যোগ না দেয়ায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্য। জনগণের জানমালের নিরাপত্তা দেয়া সহ স্থানীয়দের সহযোগিতা করছেন তারা। আমরা জনগণের পাশে আছি, যেমন রেল স্টেশন, বিভিন্ন বন্দর নগরে আমরা ট্রাফিকে সাহায্য করে থাকি। এখন পাশাপাশি ছাত্রদের পাশে ট্রাফিকে সাহায্য করছে এবং এখানে যত মালামাল হারায় গেছে সেগুলো আস্তে আস্তে সেগুলো আমরা এন্ট্রি করে লিপিবদ্ধ করে জমা রাখছি। অন্যদিকে ফরিদপুর জেলার সদরপুর, মধুখালী ও কোতোয়ালি থানায় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। সেখানে সকলের সহযোগিতায় পুনরায় কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা সবাই সহযোগিতা কামনা করি যে এই শহরের এই জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য, আমরা আমাদের কাজে ফিরে আসার জন্য আমরা তাদের সহযোগিতা কামনা করি। চলমান অস্থিরতা শেষে শীঘ্রই স্বাভাবিক হবে দেশ, এমনটাই প্রত্যাশা সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের কৃতি সন্তান হলেও তিনি একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব। তাই তাকে কোনো আঞ্চলিকতার গণ্ডির মধ্যে রাখার সুযোগ নেই। তারপরও রাষ্ট্র পরিচালনায় মহান দায়িত্ব পাওয়ায় চট্টগ্রামবাসী যেন একটু বেশি আনন্দিত ও উচ্ছ্বসিত। তাদের আশা ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায়। চট্টগ্রাম থেকে সরোয়ার আমিন বাবুর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশ বিনির্মাণে যাত্রা করল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে কোনো চট্টগ্রামের সন্তান এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নিলেন। ডক্টর ইউনূস যেমন নোবেল পুরস্কার পেয়েছে, সেদিন যেমন আমরা গর্বিত হয়েছিলাম, তেমনি ওনার শপথ গ্রহণ হচ্ছিল, সে সময় আমরা উচ্ছ্বসিত হয়েছি। যে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের, এই যাত্রা সাধারণ জাতীয় যাত্রা না, এইটা হবে আন্তর্জাতিক যাত্রা। এসএমইর জন্য যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা আজকে আমাদের যে এক্সপোর্ট 50 বিলিয়নের টার্গেট, আমরা সেটাকে 100 বিলিয়নে নিতেও কোনো সমস্যা নেই। তাই তো অন্য সবার যে চট্টগ্রামবাসী একটু বেশি উৎফুল্ল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী, শিক্ষাবিদ সহ বিশিষ্টজনেরা। ব্যবসায়ী এবং আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, ডক্টর ইউনূস সাহেব অর্থনীতিবিদ এবং ওনার মেধা দিয়ে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা, বাণিজ্যে, অর্থনীতিতে আমরা এগিয়ে যেতে পারবো। এখন যে দেশের ভার নিয়েছেন, আমি নিশ্চিত এর আগেও তার কাছে নানা রকমের এইসব হাতে এসেছিল, কিন্তু কখনোই তিনি ওদিকে পা বাড়ান নেই। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এখন তিনি আর চট্টগ্রামের সন্তান এটা বলা এই পরিচয় নাই। এখন তিনি বিশ্বের একটা সন্তান হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। ডক্টর ইউনূসের হাত ধরেই বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হয়ে অনেক দূর এগিয়ে যাবে। প্রতিষ্ঠা হবে সুশাসন ও মূল্যবোধ সম্পূর্ণ রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। যে স্বপ্ন নিয়ে আবু সাইদ প্রাণ দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম। প্রধান বিচারপতি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন বললেন আইন উপদেষ্টা। আন্দোলনে হত্যার বিচার সহ আইন মন্ত্রণালয়ে 5 সিদ্ধান্ত গৃহীত। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষের পাশে থাকার আশ্বাস। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।